হাঁটতে পারি না, চলতে পারি না, আঠার মতো লেগে থাকে খুলতে মনের তালা। হায় রে কি যে জ্বালা, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা। ধরতে পারি জীবন বাজি ও রূপসী এই তো প্রেমের পালা। টগরের সাথে জয়িতার আলাদা একটা কেমিস্ট্রি। টগর যে মানে যেখানেই আসলে যেমনটাই হোক না কেন, খুব রুড হোক কিংবা যেরকমই হোক না কেন, জয়িতার কাছে সে একদম বলতে গেলে বরফ। সো আমার হাতেও আসলে আছে টগর এবং জয়িতা। সো টগর এবং জয়িতাময় পুরো ঈদটাই আমার যাচ্ছে। তো সবাই আসলে দর্শকরা আসলে হলে গিয়ে বুঝতে পারবে যে টগর এবং জয়িতার কেমিস্ট্রিটা আসলে কেমন। এবং টগর জয়িতার কেমিস্ট্রি দেখার পরে আসলে অনেক দর্শকরাই অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অনেক বউ হাজব্যান্ড মানে হাজব্যান্ড ওয়াইফ, অনেক জামাই বউ আসলে রিলেট করতে পারবে ওই ক্যারেক্টারটাকে। এবং আরেকটা কথা আমি মেনশন করতে চাই, আমাদের সাথে আছেন আরেকজন ক্যারেক্টার যোজন ভাইয়া, যে কিনা আসলে আমাদের খুব ইম্পর্টেন্ট একটি রোল প্লে করেছেন। জয়িতার ভাই অজয়, ভাই বোনের একটা দুষ্টু মিষ্টি কেমিস্ট্রি, ভাই বোনরা আসলে রিলেট করতে পারবে যে আসলে ভাই বোনের প্রতি যেই ভালোবাসা, বোনের ভাইয়ের প্রতি যেই ভালোবাসা, মা বাপ হারা ভাই বোন তারা কি করবে পরবর্তীতে, কি করতে চায়, বড় ভাই আসলে ছোট বোনকে কিভাবে বড়ভাবে ধুমধাম করে বিয়ে দিবে, সব কিছু মিলিয়ে একটা ভাই বোনের আলাদা একটা কেমিস্ট্রি আছে। তো এই কেমিস্ট্রিটাও দর্শক দেখতে পাবে। টগরে আমি অজয় চরিত্রে কাজ করেছি, যেখানে টগরের বন্ধু জয়িতার ভাই। না না না, ভুল, আগে জয়িতার ভাই তারপর সরি, আগে জয়িতার ভাই তারপরে টগরের বন্ধু। তো আমাদের অন্যান্য যারা আর্টিস্ট ছিলেন সবাই খুবই কোঅপারেটিভ ছিলেন, ওনারাও খুবই কোঅপারেটিভ ছিলেন, আমার ডিরেক্টরও খুবই কোঅপারেটিভ ছিলেন। খুবই সুন্দর করে স্মুথলি আমরা কাজটুকু করেছি। অবশ্যই আপনারা স্ক্রিনে দেখার পরে নিজেরাই বলবেন যে কেমন কাজ করেছি। এটা বলে দিয়েছি তো, কেমিস্ট্রি দুর্দান্ত ছিল, আমাদের কাছে তো কেমিস্ট্রি দুর্দান্ত লেগেছে। বাদবাকি এখন এতদিন এই কাজটা আমাদের ছিল, আমার ছিল, আদর আজাদের ছিল, আলোক হাসানের ছিল, এআর মুভি নেটওয়ার্কের যে প্রযোজনা প্রতিষ্ঠান তাদের ছিল, এখন হয়ে গেছে দর্শকের। এখন দর্শকরাই বলবে যে কেমিস্ট্রি আসলে কেমন ছিল। আমরা তো আমাদের জায়গা থেকে উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। সো বাদবাকিটা এখন দর্শকদের উপর ছেড়ে দিয়েছি, দর্শকরা বলুক আমাদের কেমিস্ট্রি কেমন। দেশি অথবা সুন্দরী যে কোনো একটা দিয়ে আমরা আপনাদের এই প্রেস কনফারেন্স শেষ করতে চাই, যেটা যদি পূজা থেকে আর আদর হাজার ট্রেল করেন অথবা সিঙ্গেল পূজা। আচ্ছা, এইটা কেমন হয় বলেন তো? সবসময় তো হিরো হিরোইনের মুখ থেকে মানে গান শোনেন, এবার যদি ডিরেক্টর গান গায় খেলাটা জমে যাবে না? লাগবে আপনাদের পারফর্মার আবার কোনটা? তোমার মন বোঝা দেয়, তোমার মন বোঝা দেয়, যায় না ধরা ভীষণ করা কখন কি যে পায়। হাঁটতে পারি না, চলতে পারি না, আঠার মতো লেগে থাকে খুলতে মনের তালা। হায় রে কি যে জ্বালা, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা। ধরতে পারি জীবন বাজি ও রূপসী এই তো প্রেমের পালা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দর্শকদের বলবো যে প্লিজ হলে গিয়ে টগর দেখুন, এনজয় করুন। একটি পারিবারিক সিনেমা এবং সবকিছু মিলিয়ে পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। দেখে আসুন, ফিডব্যাক জানান, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপটাও বলবেন, কারণ আমরা প্রতিনিয়ত শিখতে চেষ্টা করি। শেখার জন্য আসলে শেখার কোনো শেষ নেই। পরবর্তী সিনেমায় যদি সে অন্য কোনো হিরোইন কিংবা অন্য কোনো আর্টিস্টের সাথে কাজ করে, আমি অন্য কোনো আর্টিস্টের সাথে কাজ করি, সেই জায়গাটা আসলে ডেভেলপ করার চেষ্টা করবো। সো হলে গিয়ে টগর দেখুন এবং আপনাদের ফিডব্যাক জানার অপেক্ষায়। ইনশাআল্লাহ। হ্যাঁ, না আমরা আসলে এখন পর্যন্ত কোনো সিনেমা আমার সিনেমায় হলে গিয়ে দেখতে পারিনি, কারণ আমরা আসলে চাচ্ছিলাম যে দর্শকদের ফিডব্যাক আসলে জানাই। এখন আপনাদের সাথে শেষ করে দেখি সিনেমা হলে যাব এবং অবশ্যই তাণ্ডব, ইনসাফ,
তারপরে আর কি কি আছে, যে 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 সিনেমাগুলো আছে, নীলচক্র, উৎসব, সব সিনেমাই দেখবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখা আছে, খুব ভালো লেগেছে এবং তাদের তাদের মানে তাদেরকে আসলে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি আসলে দেখিনি, এখনো দেখিনি, বাট শুনেছি সবার কাছ থেকে ভালো করেছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ।